শাশিরা আইসে দৌড়াইয়া আইয়া সেটা কইছে গো এই তোর যে হৌর বাইত গাছলি যে তারা মানুষ কি রহ মা মানুষ না আমার হরিটা কথায় কথায় খালি দম খায় আর জামাই এমনি চেহারায় না সুন্দর খাইচুত খারাপ দো এবারে নন্দ্রা তাই বয়স কম ফাইকা রইছে তাই এমন কথা কয় খানাফা তো বোয়াই সেটা আম্মা আমরা এগুলোর মাইয়াফান জীবনে ওই কথা এবার চিন্তা করে দেখছেন নি সব করে গজব করে দিস আর হৌটটা বুড়ো হয়ে গেছে গাবাটা লাভু বগিতা এই ঘেটে 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 গেছে গেছে করতে থাকে অক করে গজব আম্মা আমি কই গিয়া বললাম জাহান নামের আগুন। এই পৃথিবীতে মহিলা সব জায়গায় দরকার। মহিলা ছাড়া পরিবার হয় না, মহিলা ছাড়া সমাজ হয় না, মহিলা ছাড়া রাষ্ট্র হয় না। নবীজির জমানায়ও মহিলাদের বিশাল ভূমিকা ছিল। সাহাবারা যখন যুদ্ধ করতেন আর মহিলারা তাঁবুর ভিতরে থাকতেন, কেউ আহত হইলে তার চিকিৎসার ব্যবস্থা করতেন, সেবা শুশ্রূষা করতেন মহিলারা। বলেন সুবহানাল্লাহ। এই মহিলারা তাদের সেবা শুশ্রূষা করতেন। তাইলে এখন যুদ্ধ করতে গিয়ে তারা আহত হয়েছে, তাদের তো চিকিৎসা দরকার। আর মহিলারা যদি চিকিৎসা না করতো তাইলে যে এই লোকগুলা মারা যাইত, পরবর্তীতে যুদ্ধ করতে পারত না। কবি নজরুল আমাদের যিনি জাতীয় কবি, তিনি বলেছেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ আপনি যত সুন্দর জিনিস দেখেন, এই যে জমিনে ফসল দেখেন, আর আমরা যদি কই হ্যাঁ ঠিক আছে এটা আমরা পুরুষ লোকেরা করছে, বেড়াইতে করছে, এখনো মহিলাদের কোনো কাম নাই, তারা কোনো পাত্র গেছে না। হ্যাঁ কথা তো ঠিকই, কিন্তু বেড়াইতে যে পাত্র গেছে, এবারে যে ভাত খাইয়া গেছে, ভাত নিয়ে রাঁধছে কেনা, এবিডি রান্দা দেওয়া নেয় না, এবারে খাইছে, খাইতো ফারো নেয় না, এবারে পাত্র যাইতো পারছে। তা এক একজনের জায়গা এক এক খানো আল্লাহ নির্ধারণ করে দিছে। মহিলারা তাদের সন্তান, তাদের পরিবার, তাদের স্বামী এগুলো দেখে শুনে রাখবে, আর পুরুষেরা বাইরের কাজগুলা করবে। এখন আমাদের দেশে কিছু কিছু মহিলা এখন বাড়ইছে, তারা কইতো চায় আমরা কি বাইরের কাম পারি না? অবশ্যই পারেন। আপনারা যদি মনে করেন আমরাও দান দাইতাম পারি, তো একটা মহিলাকে আল্লাহ যেই ধরনের সৌন্দর্য দিয়া বানাইছে, তাদের গায়ের চামড়ার যে থিকনেস, এটার যে পুরুত্ব, ঘনত্ব একবারে পাতলা এবং কোমল, এই কোমল চামড়া আপনি যদি একাধারে কয়দিন রৈদ দিয়ে রাখেন, তখন এটা খড়খুড়ে হয়ে যাবো গা, মানুষটা অসুস্থ হয়ে যাবে। বেড়াইতের চামড়া আল্লাহ বানাইছে শক্ত করে, এই জন্য বেড়াইতে সারাদিন রৈদে ফুইড়া মেঘে বিজ্জা কাম করলেও তার আর তেমন কোনো ক্ষতি হয় না। এখন আমরার মহিলারা যদি মনে করে যে আমরাও দান দাম, আর বেড়াইতে খালি আমরা খালি গরম কাম করাম, আমরা পাত্র বাতাস লাগাম শৈল, তারপরে গিয়ে গরু ছাগল আনাম নেম, তারপরে বাজারও যায়াম, তো গেলে কোনো কেউ ধৈর্য রাখতো না। তবে এটা পারতেন না, কারণ বেড়াইতে যে আমরা বাসের ভিতরে জায়গা না পাইলে সাধুর চালাইতে পারে। এখন বেড়াইতে যদি আমিও সাধু উঠাম, তো এটা কেমনে সম্ভব হবো? কেমনে বাতাসে বাতাসে উড়াইয়া মুড়াইয়া কেন ছেড়া বেড়া হয়ে যাবো না এটা? তো এটা কইলেই হইতো না। এটি কইতো গিয়া সমাজের ভিতরে শৃঙ্খলা হয়েছে না বিশৃঙ্খলা হয়েছে? বিশৃঙ্খলা হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে। বেড়াইতেও যে চাকরি করে, বেড়াইতেও যে চাকরি করে, এটি কোনো গণ নাই, এটি কোনো গণ নাই। বেড়াইতে বেড়াইতে দুইজন সমান সর্দার হয়ে গেলে গা, এটি কোনো গড় থাকতো না, একজনের না একজনের মাইন্ডা নিতই। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ বলেছেন পুরুষেরা হলো দায়িত্ব পালন করবে, আর মহিলারা এই পুরুষের দায়িত্বে থাইকা যখন যেটা করা দরকার করবে। আমি মহিলাদেরকে কোনোভাবেই ছুটু বলতেছি না। আপনি সন্তান লালন পালন করেন, আপনি প্রাইমারি ইনস্টিটিউশন, আপনি হচ্ছেন সন্তানকে মানুষ করার জন্য আপনি সবচেয়ে বড় শিক্ষিকা। বাপ গৃহস্থ করতো জায়গায় পাত্র, চাকরি করতো জায়গায় অফিসও, ধান্দাই তো জায়গায় খ্যাত, দোকানদারি করতো জায়গায় দোহা বাজারও, কিন্তু আপনার কাছে শুরু বাচ্চাটা বড় হয়। এই মাগুলো যদি ভালো হইতো কতই না সুন্দর হইতো। যারা মনে করেন মা খাওয়ার দোয়া ফারে, মনে করেন ফারে, অধিকাংশ মহিলা খাইতে লইলে কি দোয়া করার লাগবো জানে না, তারপরে টয়লেটে যাওয়ার সময় কি দোয়া করা লাগবো জানে না। মহিলারা জানে না করে বেড়াইতে যে জানে, বিষয়টা এরকম না। আমি বুঝাইতেছি এইটা যে মহিলারা যদি খাওয়ার দোয়াটা শিখতো
শুধু বাচ্চাটারে যখন বুকের দুধ খাওয়াইতো তখন মহিলা যদি মুখে মুখে এই দোয়াটা কইয়া দিত, তাহলে দেখতেন যে বাচ্চারা দুধ ছাড়ানোর আগে আগে মুহ কথা ওনের আগে আগে তা খাওয়ার দোয়াটা পারে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে যদি টয়লেটে যাইতে হইলে বাচ্চারা, মহিলারাই তো লইয়া যায়, বাচ্চারা যদি যখন কথা ফুটছে তখন যদি শিখাই দিত এইভাবে দোয়া পইরা টয়লেটে যাওয়া লাগে, কতই না সুন্দর হইতো। মা যখন পায়ের উপরে বালিশ দিয়া দুল পাড়াইয়া যখন বাচ্চার ঘুম পাড়ায়, তখন যদি ঘুমের দোয়াটা শিখাই দিত, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহইয়া, তখন বাচ্চাটা কি হইতো, ওই ঘুমাইতে ঘুমাইতে মার লগে লগে করতে করতে, আপনি যদি ঘুমো ফাড়াইতেছেন, আপনি ফাও কথা না কয়ে দেখছেন ফরো আল্লাহুম্মা, তো বাচ্চাও ফল লইল আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহইয়া, তখন দেখলেন ওই মায়ের দোয়াটা ফাড়ার কারণে বাচ্চারাও মাশাআল্লাহ দোয়াটা শিক্ষা লাইছে। মায় যদি কইতো বিসমিল্লাহে আল্লাহ বারাকাতিল্লাহ কইয়া সেটা খাওয়া শুরু করতো, বাচ্চারাও খাওয়ার দোয়া শিক্ষা লাইল। টয়লেট থেকে যাওয়ার সময় কি দোয়া লাগবে মায় যদি শিখাই দিত, তাহলে বাচ্চারা সুন্দর করে শিখে ফেলতো। এই জন্য মায়েদের ভূমিকা এই সন্তান লালন পালনের ক্ষেত্রে আব্বার চাইতে আরো অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। দেখবেন যেই মাটি ভালো হয়, বাপ যদি খারাপ হয়, ফোলাফেন্ডি মানুষ হয়। অনেক দেখবেন ওই বেড়ায় বংশ ভালো বানায়, সেটটা থায়, গালাগালি করে, কিন্তু কেমনে কেমনে তার কপালও বালা বংশের একটা বেডি তে বিয়া করে লইছে। হেতার আর তো খবর লইছে না, মনে করছে নাগাইশ বিয়া দিব, এই যেমন ওক দিয়া লাইছে। তো আমরা তো নাগাইশ আর হগলে খারাপ না, আবার হগলে বালাও না। তো আমরার ভিতরে চেতা বেড়া ফদাফদি করি না, বেড়া বালা বেড়ি বিয়া করে লই আইয়া করছে। অন্তে কথায় কথায় ফদাফদি করে, গালাগালি করে, মনে করেন রাগারাগি করে, এই বউয়ের লোকেও দুর্ব্যবহার। কিন্তু মহিলারা ভালো হওয়ার কারণে এই মহিলার ঘরে যে বাচ্চাটি হয়েছে, এইটি আল্লাহর খাস মেহরবানি। সবটি লেহা ফরায়, আদবে কায়দায়, চেহারা সুরতে মাশাআল্লাহ একেবারে সুন্দর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি এরকম অনেক দেখছি যে মূর্খ বেড়া লেহাফড়া করছে না, কেমনে কেমনে একটা শিক্ষিত ভাইয়া বিয়া করে লাইছে। এখন এই বেডির ঘরে যে বাচ্চা কাচ্চা হয়েছে, এটি মাশাআল্লাহ ইউনিভার্সিটিতে পড়ে। এই বাচ্চা কাচ্চাটি মাশাআল্লাহ সুন্দর মাদ্রাসাত পড়িয়া আলেম হইছে, সুন্দর লেখা, আদব কায়দা সুন্দর, ব্যবহার সুন্দর। মাইনসেও দহানো বইয়া বইয়া কয়, আরে তার বাপটা কিরকম, আর মাশাআল্লাহ এই বাচ্চাটা কত সুন্দর হয়েছে। তার একবারে কাও এমনি হয়েছে না, বেডিটার গুণে, ঠিক নেই, বেডিটার গুণে বেডিটা ভালা পড়ছে, এর লেগিয়া তার গড় এই ফুট হয়েছে না, তার গড়ে কোনো এই ফুট হইল না। তে যেই ফেস লাগাই না, তে কহেন দিয়া কিতা করে কন জানা, কিন্তু তার গড়ে এই ফুট আশা করণ গেল নইল বেডিটার গুণে মাশাআল্লাহ বংশাবলী মাইয়া পড়ছে রে। এই বেডিটার বাপ বিলে মসজিদের ইমাম আছিল, বেডিটা মাশাআল্লাহ নামাজে রোজায় আমলে আখলাকে ফর্দা ফুসি দেয়, সব দিক দিয়ে মাশাআল্লাহ একটা আমরা গ্রাম চুক্তি একটা ভালো মহিলা পড়ছে। এই কারণে মহিলার সন্তানটিও ভালো। সুবহানাল্লাহ কইতেন না? যেরকম সুবহানাল্লাহ। যেন মায়েদের অনেক, আমি একবারে সহজ করে কই, একবারে সহজ কথা শোনেন, সময় আমরা কম। একবারে সহজ কথা হইল, সব জায়গার ক্ষেত্র আছে। আর আমি যে নাগাইশের ফিসা বুঝু, আমি যদি মনে করি সব কাম আমি করাম, আমি এ গৃহস্থী করাম, আমি এ দাও বানায়াম, আমি এ দোকানদারি করাম, আমি আবার ওয়াজ করাম, আমি আবার চাকরি করাম, আমি এ সব করাম, এটা হইতো না। এটা আল্লাহ ভাগ করে করে কাম দিছে। যেমন এক তারা কাপড় বানাইব, আরেক তারা কাপড় ফরব, টেইলারে কাপড় বানাই দিব ফরব, আবার টেইলারে কাপড় পাইব কো, আরেক তারা ওই সুতা দিয়া কাপড় বানাই তো সুতা পাইব কো, আরেক তারা তুলা দিয়া সুতা বানাইব। দেখেন কাম কেমনে আল্লাহ ভাগ করে দিছে। এক তারা তুলা দিয়া সুতা বানায়, ও তুলা পাইব কো, আরেক তারা তুলার গাছ লাগাইছে। এই তুলার গাছ লাগাই না এক বেড়া, সুতা বানাই না তুলারতে আরেক বেড়া, সুতারতে কাপড় বানাই না আরেক বেড়া, কাপড়তে পাঞ্জাবি বানাই না আরেক বেড়া, গাও দেউন না আরেক বেড়া। সুবহানাল্লাহ কইতেন না? আবার এই কাপড় ধুই না আর ওই তারা আমরা আম্মারা, আমরা বোনেরা কাপড় দিয়ে দেয়, ফিটফাট করে দেয়, সুন্দর করে দেয়, বেড়ায় সমাজও যায়। তাহলে দেখেন কাজটি কেমনে ভাগ করে দিছে আল্লাহ। তুলা গাছ লাগাই না, সুতা বানাই না, সুতারতে কাপড় বানাই না, কাপড় কাটটা পাঞ্জাবি বানাই না, কাপড় এই পাঞ্জাবি আবার গাও দৌন না, আবার এই পাঞ্জাবি ময়লা হইলে আরেক তারা,
এমনি আল্লাহ ঠিক ঘরের ভিতরও মহিলারা দিছে। সন্তান মহিলাদের পেটে আসবে, পুরুষের পেটে আসবে না, এটা আল্লাহর ফায়সালা। এবিডি সন্তান ফেরো লইব, বাপে আবার বাবায় ওই এবিডির স্বামীয়ে এই মহিলার আবার খেদমত করব। আমরা দেশ মনে করে বেডিতে খালি বেড়াইতের খেদমত করবো, বেড়াইতের প্রতি কোনো দায়িত্ব নাই। আপনার জ্বর উঠলে যদি এবিডি মাথার ফানি দিতে পারে, তো এবিডির জ্বর উঠলে মাথার ফানি দিব না। বেড়াইতেছে গা কইতাছে হুজুরের না ভালো লাভ হয়েছে, কামি হয়ে দিয়া যেতেছে আমরা না। এটা তো মহব্বতের বিষয়, এটা তো দায়িত্বের বিষয়। এবিডি আপনার জ্বর উঠলে এবিডি আপনার ফানি মাথার ফানি দিয়া দেন, তো এবিডির জ্বর উঠলে আপনার মাথার ফানি দিলে কি আপনি ফুটতে যাবেন গা? এটা আপনার দায়িত্ব। এবিডির মাথা ব্যথা করতেছে, মাথাটা সিরাজে গিতেছে, আপনার মাথা ব্যথা করেন কোনের লগে লগে এবিডি আপনার মাথাটা কুতুর টিপ্পা দেয়, তা আপনি কুতুরা এবিডির মাথাটা যখন ব্যথায় সিরাজে গিতেছে আপনিও কুতুর মাথাটা টিপ্পা দেন, সুন্দর করে একটু মাথার তেল দিয়া দেন, মাথার কুতুর পানি দিয়া দেন। সমস্যা কি? সমস্যা কি? স্বামী স্ত্রীর বিষয়। এরকম না করলে হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না, কোরআন শরীফের আয়াত। আল্লাহ কয় এই পুরুষেরা, আগে ডাক দিছে পুরুষরারে, কয় শোনো, আমরা কই জি আল্লাহ, কয় হুন্না লেবাসুল লাকুম, এই মহিলারা তারা হলো তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? মহিলারা পুরুষের গায়ের পোশাকের মতো। এরপরে কয় ওয়া আনতুম লেবাসুন লাহুন্না, তারা হইল তোমার গায়ের, পুরুষেরা হইল তোমার এই মহিলার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লেবাসুন লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরা হইলা তাদের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আল্লাহ কি জিনিসটা দিয়ে উদাহরণ দিছে, দেখেন কি আল্লাহ, এটা কেমন আল্লাহ। উদাহরণটা দেখেন কি কইছে, কয় হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না, পুরুষেরা হইল এই মহিলার আর গায়ের পোশাকের মতো, আবার মহিলার হইল পুরুষের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম তারা গবেষণা শুরু করল, আচ্ছা গায়ের পোশাকের লগে পুরুষ মহিলা স্বামী স্ত্রীর উদাহরণ দিল কেনে? কয়টা উদাহরণ দেওয়ার কারণ হইল যে পোশাক মানুষের তিনটা কাম করে। গায়ের পোশাক, সবাই কথা বলবা এদিকে, গায়ের পোশাক মানুষের তিনটা কাম করে। কয়টা? সবাই কথা কন, কয়টা? আপনি কইতেন না, এবার বই দিচ্ছি, এমনি মানুষ কম আবার রয়েছেন দুম ধরে। কয়টা? আপনি তিন কইতেন পারেন না, দুইয়ের পরে তিন আর কি। কয়টা কয়টা উপকার করে? গায়ের পোশাক তিনটা কাম করে। আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, খুব খেয়াল করেন। 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়, 3 নম্বরে আরাম দেয়। গায়ের পোশাকে 3টা কাম করে। আপনার লজ্জাস্থান ঢেকে রাখে, পুরুষ হন মহিলা হন। 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। আপনি দামি একটা কাপড় পইরা অপরিচিত জায়গাত গেলে দাম একরকম, আর সিরা একটা গামছা গাও দিয়া গেলে এটার দাম আবার আরেক রকম। তাইলে 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে, এটা তো বোঝানোর কিচ্ছু নাই। আপনার লজ্জাস্থান লুঙ্গি না পরলে লজ্জাস্থান দেখা যাবে। মহিলারা কাপড় 3 পিস সালোয়ার কামিজ তারপরে গিয়া শাড়ি না পরলে তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে যাবে। তো গায়ের পোশাক উদ্দেশ্য হলো 3টা। 1 নম্বরে হলো লজ্জাস্থান ঢেকে রাখবে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়াবে, 3 নম্বরে আপনাকে আরাম দেবে। গায়ের চাদর শীতের ভিতরে আরাম দেয়নিও, এই গায়ের পোশাক যদি চাদরটা না থাকতো তাহলে তো আপনি আরাম পেলেন না। এই গায়ের পোশাক 3টা কাম করে। আবার 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 মুখস্থ করেন। 1 নম্বরে হইলো লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে ইজ্জত বাড়ায়, 3 নম্বরে আপনার আরাম। ঠিক আল্লাহ কেমনি উদাহরণটা মিলাইছে দেখেন। তোমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য গায়ের পোশাক, গায়ের পোশাকে যেমন 3টা কাম করে, লজ্জা ঢেকে রাখে, এবারে গিয়ে ইজ্জত বাড়ায়, আরাম দেয়। তোমরা জামাইরা বউয়ের জন্য এই 3টা কাম করবা, তাদের লজ্জা ঢেকে রাখবা, তাদের ইজ্জত বাড়াইবা, তাদেরকে আরাম দিবা। আবার বেরিয়ে কইতে আছে, তোমরা মহিলারা জামাই লজ্জা ঢেকে রাখবা, আরাম দিবা, ইজ্জত বাড়াইবা। তখন আমরা যদি কই বেরিয়েতে আমরা বেড়াইতে ইজ্জত বাড়াই না, কিতা আমরা ইজ্জতে তো তারা চলে, তারা আমরা ইজ্জত বাড়াইবো কেমনে? হ্যাঁ পারবো, তারা আমরা ইজ্জত বাড়াইতে পারবো। নতুন বিয়া করছেন আপনি, এখন আপনার বউয়ে আপনার বাড়ি 2 দিন থাকিয়া এই বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি গেছে পরে মায় শাশি
বাবিরা সকলে বেট দিয়া ধরছে তোর জামাই কি রহ, তোর হরি কি রহ, তোর হৌরে কি রহ, তার ননদ ননদ আছে নি, ব্যবহার কি রহ, এই যে জিগাইতে আছে। এখন এবিডি যদি সবটি দুষের কথা কয়, মা কইয়েন না গো, মানুষের জাত না। বাফের বাদ গিয়া নতুন বউয়ে কইলো আর কি, নতুন বউ তো জিগাইব সকলে, মাইয়াটা বিয়া দিছে তাই এখন ঘর সংসার করবো, তো তাই জিগাইতো না সকলে। মায়ে ধরছে, বাপে ধরছে, বইনে ধরছে, নন্দে ভাবিরা ধরছে, শাশিরা আইসে দৌড়াইয়া আইয়া সেটা কইছে গো এই তোর যে হৌর বাইত গাছলি যে তারা মানুষ কি রহ, মা মানুষ না, মানুষ না, আমার হরিটা কথায় কথায় খালি দম খায়, আর জামাই এমনি চেহারায় না সুন্দর, খাইচুত খারাপ তো। এবারে নন্দরা তাই বয়স কম ফাইকা রয়েছে, তাই এমন কথা কয়, খানা ফাতো বোয়াই সেটা আম্মা আমরা এগুলোর মাইয়াফান জীবনে ওই কথা। এবার চিন্তা করে দেখছেন নি, সব করে গজব করে দিস। আর হৌরটা বুড়ো হয়ে গেছে, গাবাটা লাভু বগিতা এই ঘেটে 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 গেছে গেছে করতে থাকে, অক করে গজব। আম্মা আমি কই গিয়া বললাম জাহান নামের আগুন। আচ্ছা এবার কর, এই কথাটি কইলে বউটা, নতুন বউটা যদি বাহের বাদ এই কথাটি কয়, তাহলে হেতারা কইব বুঝছিলাম তো ভালাই, মানুষ না তো হইলে। এই যে মন্তব্যটা করলো বেআইনের ব্যাপারে, বেআইনের ব্যাপারে, জামাইয়ের ব্যাপারে, ও আম্মা আপনি যে বিয়া বইয়া আইছেন আপনার কারণে। আপনি যদি কথাটি গোপন রাখতেন, আপনি যদি কইতেন না আম্মা আপনি আম্মা হালাই গিয়ে আমি আরেক আম্মা পাইছি, মাশাল্লাহ আমার শ্বশুরে যেমনি বৌমা কইয়া ডাক দেয়, আরে আপ বয় আমার এমনি জি কইয়া ডাক দিছে না, কুতুর বাড়াইয়া বাড়াইয়া কইছেন আর কি, অকনো হেসা হেসা কইছেন না, কুতুর বাড়াইয়ে কইছেন। মনে করেন যে আমার হৌরে যেমনি বৌমা কইয়া ডাক দেয় আমারে সারা, সেই দিন করে আমি গেছি পরে লগে লগে গাছের তে বড়ি ফেরা আইনার সাথে বউরে বড়ি দে নুন মুচ দিয়া দিস, এরপরে জিয়েরি দিয়ে বড়ি ফাটাইছে আমার শ্বশুরে, বুড়া বেড়ায় এমনি খেলুইতে পারে না সুজো ইয়া, আমার লেগে আদর করে বড়ি ফাটছে। আমার হরিয়ে না আমারে না খাওয়াইয়া জীবনে হাত ভিজায় না, আমার নন্দে ওকরা আমার লগে দিয়ে বইয়া বইয়া খায়, আমারে মাছের টুকরা। তো এটি কইলে কি তৈল, আপনার হৌর বাড়ির ইজ্জতরা আপনার বাপের বাড়ি তৈল, তৈলে আপনার বাপের বাড়ির তারা আপনার হৌর বাড়ির ইজ্জত দিল, আর আপনার ইজ্জত দিয়ে আপনার হৌর বাড়ির তারা ইজ্জত দিলে আপনার জামার ইজ্জত বাড়ল, আপনার জামার ইজ্জত বাড়লে এবার আবার আপনার ইজ্জত দেওয়ান শিখল। ঠিক কিনা কম? কিন্তু আপনি তো গজব গজব করে দিছেন, আপনি তো বড়বড়াইয়া সব কথা কইয়া দিয়া বইয়া দিয়েছেন। অহন তো হেতারা কয়ার অমানুষ, জি গো তোরে কই দিলাম গো জাহান নামের আগুনও আস, তো জাহান নামের আগুন কমতো না, এটা দাউ দাউ করে বাড়বো। আর আপনি যদি এটা মাইন্ডা নিয়া তারার প্রশংসা করেন, এই প্রশংসা যখন তারা শুনবো তখন দেখবেন তারা আপনার প্রতি মহব্বত বাড়াইব। তাহলে আমার মায়েরা তিনটা কাম করব জামাইয়ের ব্যাপারে, জামাই এবং জামাইয়ের বাড়ি হৌর হরির ব্যাপারে তিনটা কাম করব। লজ্জাগুলো ঢেকে রাখবে, লজ্জা ঢেকে রাখবে, জামাইয়ের বাড়ির কথা জীবনে বাহির বাগিয়া কইতো না, 1 নাম্বার। 2 নাম্বারে জামাই, শ্বশুর, শাশুড়ি, ননদ, জাল, দেওর, ভাসুর, তারার আরামের ব্যবস্থা করব। আরাম মানে কি? তারারে ফাউ টিপা দিব, তারপরে তারারে খালি আদর, এটা না। আরামের ব্যবস্থা বলতে এবিডির কারণে তারা যেন কষ্ট না পায়, এবিডির ব্যবহারে আচরণে তারা যেন কষ্ট না পায়, 2 নাম্বার। 3 নাম্বার হইল ওই জামাইয়ের ইজ্জত বাড়াইব। কেমনি ইজ্জত বাড়াইব? কেমনে? ওই এই জামাইয়ের নামে গিয়ে হৌরের কাছে, নিজের বাপের কাছে বাড়াইয়া বাড়াইয়া কইব মাশাল্লাহ আপনার জামাইয়ের যেই ধৈর্য, এই ফুরান লুঙ্গি লুঙ্গি সিলাইয়া সিলাইয়া এরপরেও ফিন দে, গরিব হইলেও মানুষটা শৌখিন মানুষ। এরপরে এবিডি এদুর কইলে বাহে বুঝ জ্বালাইব জামাইয়ের একটা লুঙ্গি দেওয়ান দরকার, বুঝ জ্বালাইব নি যে আমার জিয়ে কইছে জামাই বিলে ফুরান লুঙ্গিটা সিলাই সিলাই ফিন দে, আল্লাহ আমারে অনেক দিছে, জামাইটা গরিব হইতে পারে, আমার তো জিয়ের জামাই। তখন এই ইজ্জত বাড়বো, হৌরে দেখলে তখন ওই বেআই বেআইনে এ দেখবেন আদর যত্ন করব। আর যদি তুচ্ছ তাচ্ছিল্য করে দেখলে হেতারা কইব আমার জিয়েরে কষ্ট দিয়ে বেড়াইতে আইস, মনে মনে হইলেও কইব, ডাইরেক্ট না কইল। সুতরাং এটা আমাদের মহিলারা, আমাদের মায়েরা ইচ্ছা করলে এটা পারে। আর আমি যেটা কইছিলাম, মহিলাদের এক কাজ, পুরুষদের আরেক কাজ। পুরুষেরা দান দাইব, মহিলারা বাড়ির ভিতরে দান লইব।
পুরুষেরা ধান রইদ হুগাইব, মহিলারা এটি আবার জাইরা পরিষ্কার করিয়া বস্তাত বইরা রাখবো। পুরুষেরা ওই মেইলেতে সরাই আনবো, এবি দিয়ে কুড়া ডিজাইরা আলগা সুবহানাল্লাহ কয় না। পুরুষেরা মেহনত করে করে সব করে দিব, এবিডি আমরা রান্দা দিব। পুরুষেরা মাছ ধরে আনবো ডুবাইয়া, এবিডি কুটটা রান্দা দিব। এমনে বাক কইরা কইরা এরপরও দেখেন আমরা নবীজি কেমনে শিখাই দিয়া গেছে। নবীজি যদি কুতুর অবসর পাইতো দৌড় দিয়া গিয়া দেখতো আম্মা জান আয়সা রান্না করে। আয়সা কিতা করো? রান্না শুরু করছি। কথা আমিও তো অবসর কোনো কাম নাই, তো তুমি চুলাটা আগুনটা ধরাও, আমি ফেসডি কাটটা দিই, আমি মসটি কাটটা দিই। তো নবীজি ফেজের ডেটটা ভাঙ্গা কাটটা দিত, ফেসডি চুল্লা দিত, আম্মা জান আয়সায় লগে দিয়ে বইয়া বইয়া রানতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরাও পুরুষ লোক যখন অবসর থাকেন বাজারও আড্ডা মাইরেন না, দোকানও বইয়া থাকেন না, বউবাইতের লোকে কিছু কাম করেন, এতে সম্পর্ক ভালো হইব, লস হইতো না লাভ ছাড়া। লাভ হইতো, লাভ ছাড়া কোনো লস নাই। এই ব্যান্ডায় তুইটা এবিডি যখন গিয়া সেটা রান্না বান্না করবো, আপনিও লগে লগে উঠবেন। এবিডি চুলার ফহিরের গাঢ় গিয়া অথবা আপনি টিউবওয়েলের এখানে গিয়া এবিডিয়ে চাউল দিবে, আপনি চাপ দিবেন, এবিডিয়ে রানবো, আপনি মরাত বইয়া বইয়া আলাপ করবেন। এরপরে খাইতে বইলে আপনি খাইয়া নিজের প্লেটটা নিজে ধুইয়া লাইবেন, বেরিয়েতে ধুয়ন লাগবে এমন কোনো কথা না। তো মহিলাদের কাজ আলগা, পুরুষের কাজ আলগা। যেই দিন থেকে বেরিয়েতে মনে করছে আমরাও বেড়াইতের মতো পারি, এই দিন থেকে বেরিয়েতের অশান্তি শুরু হয়েছে, শান্তির কাছেও নাই। ঠিক কিনা কন? অশান্তি, হুদা অশান্তি, হুদা অশান্তি। কেমনে কেমনে অশান্তি কেমনে? আরো সহজ করে কই। সমাজটা চালাইতে বেডিও লাগে, বেড়াও লাগে, পুরুষও লাগে, মহিলাও লাগে। আপনি সাইকেল চালাইতেন গেলে সাইকেলটা কোনো এই দুইটা চাক্কা লাগে, চাক্কার ভিতরে দুইটা অংশ আছে, একটা হলো টায়ার আর একটা হলো টিউব। সিহন কথা খেয়াল করে শুনেন, টায়ার এবং টিউব মিলেই হইল চাক্কা। আচ্ছা, টিউব এটা কি এই গাড়ির এই চাক্কার ভিতরে থাকে না বাইরে দিয়ে থাকে? টিউবটা কি ভিতরে না বাইরে? আর টায়ারটা বাইরে। এই তোমার সাথে সুইটটা ফলাবেন ওটা বুঝা লাগছে। টায়ার হইলো বাইরে, টিউব হইলো ভিতরে। টায়ারটা শক্ত না টিউবটা শক্ত? টায়ার শক্ত। এইটার ভিতরে কাঠ আর গুতা খেলেও ডুহে না। চাক্কার উফরি দেওয়া জায়গায়, পাত্তরের উফরি দেওয়া জায়গায়, এটা কিচ্ছু হয় না। বানাইছে এটার এইরকম করে। এই সমাজটা সুন্দর করে চালাইতে হইলে একটা সাইকেলের মতো এটার দুইটা চাক্কা লাগবে চলতে গেলে। চাক্কাটার মধ্যে আবার দুইটা অংশ আছে, টিউব এবং টায়ার। টিউব হইল ভিতরে, টায়ার হইল বাইরে। টিউব ছাড়া টায়ার এই সাইকেল চলতো না, টায়ার ছাড়াও চলতো না। এখন একটা হইলো ভিতরে আর একটা হইলো বাইরে। আচ্ছা, টিউবে যদি কয় আমি বাতাসটা ফার্মটা দইরা রাখি, আমারে ভিতরে হালাই রাখে, কেউ তো আর আমারে দেখে না, তখন থেকে আমি বাইরে থাম, টায়ার ভিতরে থাকবো। কথা তো বুঝার কথাই। টিউবের কি দেখাইতো মনে কয় না কেউ রে? টিউবেরও তো দেখাইতো মনে কয়। টিউবে কইতাছে, কয় যে আমি থাম বাইরে, এতদিন আমি ভিতরে আসলাম, ওই আপনার বেড়িয়েতের মতো আর কি। যতদিন আমরা বেড়িয়ে ভিতরে ভিতরে আসলাম, তখন বেড়াইতে সন্তান লালন পালন করব, রান্না বান্না করব, আর আমরা বেরিয়েতে আমরা বাইরে দিয়া কাম করাম। তো এই রইব এইরকম। ওই টিউবে কইয়া বইছে আমি থাম টায়ারের বাইরে দিয়া। তখন টিউব যদি টায়ারের বাইরে দিয়া দেন, আর যদি এরকম খড়খুইরা রাস্তা হয় অথবা কাটার রাস্তা হয়, যখন টিউবটা বাইরে দিয়া থাকবো, টায়ারটা ভিতরে থাকবো, যাওয়ার সময় যখন একটা ঘষা খাইব, হার্ড ব্রেক যখন করব, তখন কি একটা খালি একটা কিতে হইব, ঠুস একটা আওয়াজ হইব। আওয়াজটার লগে লগে টিউবটা ঠুস নাই, কারণ টিউব তো হয়তো নরম। আল্লাহ তো বুদ্ধি করে মহিলারা নরম বানাইছে, এবিটির ধৈর্য বেশি দিছে। 10 মাস 10 দিন ফুতরারে ফেডল হইছে, এরপরে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে। বাসে গিয়া ঘুম দেয়, ফজরের পরে দিয়ে উঠে। আর এবিটি গিয়া 10 বার 20 বার 50 বার ফুতের আলগি দিয়ে দিয়া চাইতে ফেসাব করছে নি। মারে যেই ধৈর্যটা আল্লাহ দিছে, বাপের এই ধৈর্যটা দিছে না। মায় খাইতে বইছে, হ্যাঁ, কুলের ভিতরে ফেসাব করে দিছে। বেড়াইতে একটু চিন্তা করেনছেন, মনে করেন তারে কুলো লইয়া খাইতেন বইছেন, এমন টাইমে ফেসাব করছে, তে যে আসার দিছেন না, তার কপালটা বালা।
বেড়া হইতো তো জায়গা তাছার দিয়া অথবা এটা দিয়ে হালাই দিয়া এটা এটা সরাইতে সরাইতে এটা এখন তো খাইতাম বসি কুদুরে খাইতামও পারতাম না এটার জ্বালায় সবে তো শেষ। কিন্তু আমার আম্মা তো একদিনও কয় না, এই মায় তো একদিনও কয় না তুমি আব্বা খাইতা বইস, একদিন তোমার কুলো ফেসাব করলে তোমার ফুতে দেখলো তুমি কি তা করো। আর এই বিডির কুলো খাইতে বইসে ফেসাব করে পায়খানা করে, এই খানাটা এই আতরা দুইয়া বাসনটা ঠেলা দিয়া আবার ফুতেরে পরিষ্কার করিয়া আবার এই খাইতে বইয়া লাইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়েদেরকে আল্লাহ কত ধৈর্য দিছে, কত ধৈর্য দিছে মায়েদেরকে। আমরা পুরুষেরা 100 ভাগের 1 ভাগও নাই। আমরা হইলে সেইটা মিথ্যা আসাইরা মাসাইরা ডানার দইরা কতক্ষণ ফহিরের মধ্যে লাড়া সাড়া দিয়ে এটা দিয়ে আর উড়ানো হালাই রাখলাম। কিন্তু মহিলারা কত আদর কইরা খানা ফাততে পায়খানা কইরা দিছে, এবি দিয়ে পরিষ্কার কইরা আবার আইয়া খাইতে আছে। এই মা এর লাইগা পুরুষের কাজ পুরুষ করব, মহিলার কাজ মহিলা করব। বাজারও যাইতো না, বাজারও যাইব বেড়াইতে, কারণ এখন দুনিয়ার এই বাজার হলো দুনিয়ার খারাপ জায়গা। এখন অনেক জাতের বেড়াইতে বেড়াইতে গেলে দেখ খেলাইব অসভ্য বেড়াইতেছে, খারাপ বেড়াইতেছে, অন্য গ্রামের বেড়াইতেছে। আমরা মহিলারা বাজারও যাইব না, বাজারও যাইব আব্বারা, আব্বারা বাজার করে আইনা দিব, মায়ের আইনা দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমি যেই কথাগুলো বুঝাইতে চাইলাম এটা হলো মায়েদের ক্ষেত্র একটা, পুরুষের ক্ষেত্র আর একটা। কিন্তু কেউ শুরু করে দেখানোর দরকার নাই। আপনি যদি কোন বউরে আইয়া সেটা ঘরে তুমি কি কামো লাগছো, তো তুমি কি কামো লাগছো এবিডি একদিন খালি দুম ধরে হইতে থাকবো, আপনি টের পাইবেন এবিডি কি কামো লাগছে। আবার মহিলারা যদি কয় তোমার কাম কিতা, আমি তখন বাজার পারি, আমি তো সব পারি, বেডিয়েতে যদি এই কথা কয় এইটাও দোষ, এইটাও দোষ। পুরুষ ছাড়া মহিলারা অচল, মহিলা ছাড়া পুরুষ অচল। এই জন্য আল্লাহ পুরুষ মহিলা দুইজনকে সুন্দর করে বানাই দিছে যেন সুখময় দাম্পত্য জীবন করে, তারা যেন সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করে, পরবর্তী প্রজন্ম সন্তানগুলাকে যেন মানুষ বানাইতে পারে। এটা হলো তাদের কাজ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। আজকে মহিলা সমাবেশ, তো পোস্টারে আমি মহিলা সমাবেশে কথা বলবো এটা লিখে দিলে ভালো ছিল, তাহলে লোকজন আর প্যারেশানি না করতো। লেখা ছিল না? আচ্ছা, যাই হোক, এখন যাদের কানের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে আমাদের দিনী ভাইয়েরা, আমার গ্রামের পুরুষ যারা ভাইয়েরা আছেন, বাবারা আছেন, জলদি করে কয়েক মিনিটের জন্য চলে আসেন। মহিলাদের জন্য আলাদা কোনো ওয়াজ নেই, মহিলাদের যেই ওয়াজ পুরুষের জন্য সেই ওয়াজ। মহিলাদের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে যেটা পুরুষের নাই, কিন্তু নসিহত সবার জন্যই দরকার। তো যারা এই গ্রামবাসী ভাই বেরাদর আছেন সবাই জলদি করে চলে আসেন, আমরা কিছু কথা শুনি। এবং আমার মায়েরা বোনেরা এখনও যারা আসার বাকি আছেন আপনারাও চলে আসেন, এসে কয়েকটা কথা শুনেন। আর যদি জরুরি বাড়িতে কাজ থাকে না আসতে পারলে আপনি ঘরের কোনায় একটু আলাদা নিরিবিলি বসেন, তাইলে কিছু কথা শুনতে পারবেন ইনশাআল্লাহ। তো আল্লাহর খাস মেহরবানি, গত রাতেও মাহফিল হয়েছে, এখনও আল্লাহর খাস মেহরবানি আমার অত্যন্ত আদরের ধন কলিজার টুকরা মহালক্ষ্মীপাড়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক এবং আমাদের এই ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান হযরত মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব, উনি আমাদের সামনে কথা বলেছেন। উনি সহকারী অধ্যাপক, আগে প্রভাষক ছিলেন, এখন সহকারী অধ্যাপক। উনি কথা বলেছেন, আপনারা শুনেছেন। আমি যেই কথাটুকুন বলতে চাই, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার অনেক ছাত্ররা মিলে এই মাহফিলটাকে প্রতি বছরই চেষ্টা করে, তারা কষ্ট করে করার জন্য। তো আমি যখন ওরা তারিখটা করে এর আগেই আবার অন্য জায়গায় তারিখ হয়ে যায়, তারপর আমি চেষ্টা করি শত ব্যস্ততার মাঝেও গ্রামে যেন একটু সময় দেওয়া যায়, আমি চেষ্টা করি। এটা সন্ধ্যার সময় হোক, দিনে হোক, বিকালে হোক। যেমন আজকে আমার 4টা মাহফিল, এখানে শেষ করার পরে আমি চলে যাব নবীনগর, নবীনগর থেকে শেষ করে বিকালবেলা রাত্রে করব আপনার জিরুইন।
জিরুইন শেষ করে এরপরে রাত্রে করব তেতাভূমি দরবার শরীফ। তো এইগুলা অনেক সময় বাধ্য হয়ে করা লাগে, আমার শরীরের অবস্থাও বেশি ভালো না, তারপরে ওইগুলো করা লাগে, না করে তো উপায় নাই। যেহেতু এটা আমার গ্রাম, এখানের মানুষগুলোর তাদের অনেক অধিকার আমার কাছে, তাদের দাবি আছে, এই জন্য ব্যস্ততা থাকার পরেও আসি। আবার আসার সময় শহীদ মিয়া মারা গেছে, উনি রহিম মাস্টার সাহেবের বাড়ির, উনি ওয়াদা ছিল, নিয়ত করছিল আমার দিয়া জানাজা পড়াবে, কিন্তু আমি তো আসতে পারলাম না, আমার ঢাকাতে প্রোগ্রাম ছিল, এই জন্য আমি আসতে পারিনি। তো মোটামুটি যারা এখনও শুনতেছেন আশেপাশে দ্রুত চলে আসেন, আমি সামান্য একটু কথা বলবো, তারপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেব, মহিলারা তাদের প্রয়োজনীয় কাজকর্ম বাড়িতে গিয়ে করবে। তো যদিও পুরুষেরাও আছেন, আমি মহিলাদেরকে দিয়েই শুরু করতে চাই। আমি মহিলাদেরকে সম্বোধন করে আমি কথা বলতে চাই। প্রিয় মায়েরা এবং আমার বোনেরা, আপনারা জানেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীতে এই যে সমাজ, রাষ্ট্র, পরিবার, এই সব কিছু যে দান করেছেন, পুরুষ একা একা এই পৃথিবী চালাইতে পারবে না। পরিবারও, বাচ্চারা, বাচ্চারা একবার একটু শব্দ নাই, নড়াচড়া নাই, শুধু আমার দিকে তাকাই থাকবে, একবার নড়াচড়া করবা না, ঠিক আছে? কথা এই যে ওই দেখো ওই বাচ্চা, হ্যাঁ এই কি বলছি না, থাক, অসুবিধা নেই, লক্ষ্মী শোনা, কথা বলবা না, ঠিক আছে? হ্যাঁ, চুপ করে শুনবা, আমি কি বলতেছি শুনবা। বলেন আমিন। আপনারা যারা আছেন সবাই বললেন, তোমরাও বললো, জোরে বলেন আমিন। ওই যে আপনি কইরা কইছি যে এটান দেওয়ার লেগে আমিন কয় না, কয় এটান আমার আমরা কই বলে আমিন করে, এটা দিয়ে কইলাম না যে আর লেগে এটান দিয়ে কয় না। বলো আমিন, বলো আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম,